হাই। কাজে লেগে পড়েছেন? জি, চাকরি যখন নিয়েছি কাজ তো করতেই হবে। তা অবশ্য ঠিক, তবে আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আমি কিন্তু আছি। থ্যাংক ইউ সো মাচ। মারিয়া ম্যাডাম আমাকে কিছু কাজ বুঝিয়ে দিয়েছেন, আপাতত সেগুলোই করছি। ফারিয়া ম্যাডামকে আপনি বেশি দিন চেনেন না, আমি চিনি। আচ্ছা। শি ইজ আনপ্রেডিক্টেবল, কখন কি করে বসবে ভাবতেও পারবেন না। দেখুন, আমি শুধু আমার কাজটাই করতে চাই, মানুষ পড়ার কোনো ইচ্ছা আমার নেই। সত্যিই নেই? জি না। একটা কথা বলবো? জি বলুন। আপনি কি সিঙ্গেল? এইটা আবার কেমন প্রশ্ন? আপনার মতো একজন মানুষ এঙ্গেজড না, এটা শুনলেই বরং অবাক হব। দেখুন মিস মিম, পুরুষ মানুষের সৌন্দর্য কিন্তু তার চেহারায় না, পুরুষ মানুষের সৌন্দর্য হলো তার টাকায়। তো যেহেতু এখন আমার তেমন টাকা পয়সা নেই, সেই হিসেবে আমি সুদর্শন না। আপনি এত জটিল করে কথা বলেন। আসলে বাস্তবতা সবসময় খুব জটিল, তো সেই হিসাব করেই কথাটা বলতে হয় আর কি। ঠিক আছে, আমি একটু কাজ করি। ওকে বাই। ভাইয়া, কিরে তুই এই অসময়? বস। কিছু বলবি? বলবো তো অবশ্যই, কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো, এই যে সিগারেট, এই সিগারেটের জন্য ভাবি কম ঝগড়া করেছে তোমার সঙ্গে, কম বকাঝকা করেছে, তারপরে তুমি সিগারেটটা এখনো ছাড়তে পারবে? আমার এই জীবনে আমি কিন্তু সিগারেটকে আগে পেয়েছি, তোর ভাবিকে না। বাহ, হোয়াট এ লজিক। তো তার মানে কি এই যে সিগারেটটা একটা মানুষের চেয়ে বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, আমি কি সেটা বলেছি? তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? তোর দিনকাল কেমন চলছে সেটা বল। আমার দিনকাল খুব ভালো যাচ্ছে, একেবারে বলতে পারো স্মুথ, কোনো লক্কর ঝক্কর ফক্কর, কোনো টালমাটাল অবস্থা নাই। তাহলে তো ভালোই, তুই ভালোই আছিস, বেশ ভালো। কিন্তু তোর রেজাল্ট তো খুব ভালো, তুই কিন্তু একটু চেষ্টা করলেই একটা ভালো চাকরি পেয়ে যেতে পারিস। পেয়ে যাবো সেটা আমিও জানি, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায় ভাইয়া। এই চাকরি বাকরি না আমার ভাল লাগে না করতে। এই দুনিয়াতে সবাই যদি চাকরি বাকরি করে বেড়ায়, তাহলে অন্যান্য যে কাজ আছে এগুলো কারা করবে বলো তো? তার মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা তোকে এত পড়াশোনা করিয়ে লাভ হলো কি? তুই চাকরি করবি না? আচ্ছা, মানে পড়াশোনা করলে কি শুধু চাকরি করতে হবে, আর অন্য কিছু করা যায় না? দাঁড়া 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 দাঁড়া, তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই হিমু হয়ে যেতে চাচ্ছিস। না ভাইয়া, হিমু হতে চাইলেও সবাই হতে পারে না, তবে কেউ কেউ চাইলে হিমুর গেট আপটা নিতে পারে আর কি। এটা অবশ্য ভালোই বলেছিস। জানিস, ছোটবেলায় না আমারও মাঝে মাঝে হিমু হতে ইচ্ছা করত। তারপর যখন সংসারের দায়িত্ব এসে পড়লো, তখন সেসব ইচ্ছা কোথায় পালালো নিজেও জানি না। তোর কাঁধেও যখন সংসারের দায়িত্ব এসে পড়বে, তখন দেখবি তোর এইসব বিলাসী চিন্তা ভাবনা কোথায় যেন উধাও হয়ে গেছে। যাই বলো ভাইয়া, এই তোমার মতো টানা চাকরি বাকরি করা আমার পক্ষে ইম্পসিবল। ডিফারেন্ট কিছু করতে হবে আমার, ডিফারেন্ট কিছু করতে আমার ভালো লাগে। কবে হয়তো দেখবা আমি প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছি। ডিটেকটিভ? ভালোই বলেছিস, প্রাইভেট ডিটেকটিভ। ছোটবেলায় কত পড়েছি। আসলে ছোটবেলার মতো একটা সুন্দর সময় মানুষের জীবনে আর কখনোই আসে না। আর যদিও তার মনে এসব আসে, কিন্তু ছোটবেলায় সে মনে করে আমি কখন বড় হব, আর বড় হয়ে গেলে এই সব চিন্তা উধাও হয়ে যায়। এটাই তো বলছি, এই যে এই জগতে মানব জাতির সারা জীবনটা কাটে এইভাবেই, আফসোস হায় হুতাশ করে করে। জাস্ট বোরিং। আমার এইসব জীবন ভালো লাগে না, আমি চাই জীবনটা উপভোগ করতে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো করেই জীবনটাকে উপভোগ কর। আচ্ছা শোন না,